গতকাল বিগ নিউজের খবর সম্প্রচারের পর এদিন জলের তরে ভেসে গেল ধূপগুড়ি ফালাকাটা সংযোগকারী ডুডুয়া নদীর উপর বাঁশের সাঁকো। গতকাল বিডি নিউজ বাংলায় খবর সম্প্রচার হয় যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ধূপগুড়ি ফালাকাটার সংযোগকারী বাঁশের সাঁকো। এদিন সেটাই ঘটে গেল। এর ফলে দিশেহারা এলাকাবাসী এই সাঁকো ভেসে যাওয়ার ফলে ব্যাপক ভোগান্তির শিকার হতে চলেছে দুই এলাকার কয়েক হাজার বাসিন্দা। প্রায় 18 কিলোমিটার ঘোর পথে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসীরা নিত্য প্রয়োজনীয় কাজে ধূপগুড়ি এসে পৌঁছবেন। আবির ভট্টাচার্যের রিপোর্ট। গতকাল আমাদের চ্যানেলে খবর সম্প্রচার হয়েছিল যে কোনো মুহূর্তে ব্রিজটা ভেঙে যেতে পারে। আজ সকালে কি তাই হলো? হ্যাঁ, সকাল থেকে বৃষ্টির কারণে ওই সামনে আর একটা বাঁশের সাঁকো ছিল ছোট, ওই বাঁশের সাঁকোটা এসে এই সাঁকোর মধ্যে ধাক্কা লাগার কারণে ব্রিজটা ভেঙে গেছে। এতে মানুষের কতটা অসুবিধা হবে? এতে তো মানুষের আজকের দিন থেকে বলা যায় যে আজকের দিন থেকে ওই ধনিরামপুর 1 এবং 2 জিপির যে মানুষজন আছে যারা, তাদের দুর্ভোগ শুরু হলো। কারণ তার এই যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেল। এবার এখানে যত জল এইভাবে যদি থেকেই যায় তাহলে তারা পারাপার করতে পারবে না, নদী পার হতে পারবে না। আর তারা যদি ধূপগুড়িতে ঘুরে যেতে হয় তাদেরকে অন্তত 20 থেকে 25 কিলোমিটার ঘুরে ধূপগুড়ি যেতে হবে। এটা কোন জায়গা থেকে কোন জায়গায় সংযোগ ছিল? এটা হচ্ছে ধূপগুড়ি ব্লক থেকে ফালাকাটা ব্লকের মধ্যে সংযোগ ছিল। এখন যাতায়াতের উপায় কি হলো? এখন যাতায়াতের উপায় হলো একটা নৌকো। এবার অনেকে তো আর জীবনের ঝুঁকি নিয়ে এই ভরা নদীর মধ্যে পারাপার হতে চাইবে না, যার জন্য তাদের অনেকটা পথ ঘুরে যেতে হবে। মানে কত কিলোমিটার? 20 থেকে 25 কিলোমিটার ঘুরতে হবে। এদিক দিয়ে গেলে ওরা 8 কিলোমিটার 7-8 কিলোমিটার হতো। আপনারা প্রশাসনের তরফ থেকে এসেছিলেন? না, এখানে কোনো প্রশাসন তরফ থেকে এখনো কিছু আসেনি। এলাকাবাসী হিসেবে কি চাইছেন? এলাকাবাসী হিসেবে দীর্ঘদিনের যে দাবিটা আমাদের, এখানে একটা পাকা সেতু যদি হয় তাহলে দুই ব্লকের মানুষের মধ্যে গ্রামীণ এলাকাটা প্রভূত একটা উন্নতি ঘটবে, অনেকের কর্মসংস্থান তৈরি হবে। কি নাম আপনার? নারায়ণ দাস। করবে সে তো আজকে তো বন্ধই সারাদিন, আগামীকাল থেকে সেটা বোঝা যাবে যে কতটা দুর্ভোগ হবে পাবলিকের। হাজার হাজার লোক এখান থেকে স্কুল থেকে শুরু করে সবজি বাজার থেকে শুরু করে ধূপগুড়িতে যেতেই হবে ধনিরামপুরের লোকের। আজকে সারাদিন তাদের না খাওয়া অবস্থা, এরকম পরিস্থিতি, বাজার না আনলে খাওয়া নেই, সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেছে সবাই। ওই এলাকার কৃষকদেরকে তাদের চাষের ফসলও কি ধূপগুড়ি? একদম প্রত্যেকটা একদম 2 কিলো 5 কিলো থেকে শুরু করে যা যাবতীয় সবজি আসে, এখন শশা নিয়ে যাচ্ছে, গ্যাড়া নিয়ে যাচ্ছে, ঝিঙে নিয়ে যাচ্ছে, পটল নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা সবজি সকালবেলা ধূপগুড়িতে নিয়ে যেতে লাগে। সেই সবজি এখন এরা কি করবে, খুব দুর্ভাগ্যের মধ্যে পড়ে আছে। এটা কোন নদীর উপরে ছিল সেতু? এটা ডুডুয়া নদী, সাদুরঘাট, ধনিরামপুর আর একদিকে ধূপগুড়ি, দুইটার মাঝামাঝি যে সংযোগস্থল সাদুরঘাট। সেটা কয়টা সেতু ভেসেছে এখানে 3টা সেতু। এটা একটা হচ্ছে চিলার ঘাট বলে, এটা সাদুরঘাট, আর পিছনে একটা আছে মল্লিকের ঘাট বলে, 3টাই চলে গেছে। তাহলে এখন মানুষকে কতটা ঘুরতে হবে? এখন ঘুরতে হবে যা একটা কিলোমিটার, মোটামুটি 45 কিলোমিটার ঘুরপথে যেতে লাগবে। 45 কিলোমিটার ধূপগুড়ি যেতে গেলে। এর আগে তো আপনারা তো এখানে স্থায়ী সেতুর দাবি করেছেন অনেকবার করা হয়েছে, এখনও করা চলছে, কিন্তু আসে ইনকোয়ারিতে আসে, নাম মাপযোগ করে যায়, আর তারপরে আর কোনো দেখা নেই কারণ। বিশেষ করে ভোটের আগে এটা বেশি হয় মাপযোগটা। কি নাম আপনার? মানিক বিশ্বাস।